হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের টপিক হলো খাবার। খাবার নিয়ে কথা বলতে কার কার ভালো লাগে? খাবারের টপিক নিয়ে যে কোনো আলোচনা করতে কার কার ভালো লাগে? হাত তোলেন। আমার ভাই ভীষণ পছন্দ। খাবার নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো। শুটকির ভর্তা থেকে শুরু করে আম ভর্তা জাম ভর্তা পর্যন্ত। যাকে আমরা এখন ভর্তাতে না যাই, আমরা আজকে কথা বলবো একটা সুপার ফুড নিয়ে, যেটা খেলে আমাদের কি কি উপকারিতা এটা আমরা এখন ছোট বড় সবাই জানি, এবং এটা আমাদের খাদ্য তালিকায় আমরা সব সময় রাখার চেষ্টা করি। কেউ কি গেস করতে পেরেছেন আমি কোন খাবারের কথা বলছি? যেটা অ্যাটলিস্ট 80 to 90% মানুষের বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আপনি ম্যাক্সিমাম কারোর বাসায় গেলে আপনার চোখে পড়বেই যে ওটা ঝুলে আছে। আমি কার কথা বলছি? কেউ গেস করতে পেরেছেন? আমি বলছি কলার কথা, আমাদের সুপার ফুডের কথা। কলা খেলে কি কি উপকার হয় এটা আমরা সবাই জানি, বাট কলা আমাদের স্কিনে লাগালে কি ধরনের উপকার পাই আমরা সেটা কি আমরা কেউ জানি? কলার এই টপিক নিয়ে কি কখনো কোনো কথা হয়েছে? জানেন কেউ? না জেনে থাকলে ভিডিওটি আপনার জন্য। প্রথমে আসি, কলা আমাদের স্কিনের জন্য কি কি হেল্প করে। কলাতে কি আছে? কলাতে আছে ভিটামিন এ, যা আমাদের স্কিনের ডার্ক স্পট এবং আনইভেন স্কিন টোনটা ইভেন করতে সাহায্য করে। মানে যে স্কিনে আমাদের ডিসকালারেশন হয়ে যায়, ডিসকালারেশনটা ঠিক করতে সাহায্য করে। কলাতে আছে ভিটামিন বি, যা আমাদের ত্বককে স্মুথ করতে সাহায্য করে। যাদের ত্বকে টেক্সচার পড়ে গেছে, রাফ হয়ে গিয়েছে, আপনার স্কিন একেবারে স্মুথ করে দিবে, মালাই করে দিবে। কলাতে আছে ভিটামিন ই, যেটা আপনার স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করবে, প্রপার হাইড্রেশন দিবে। যাদের ড্রাই ফেস তাদের জন্য তো একটা মারহাবা মাস্ক হতে যাচ্ছে আজকের মাস্ক, কলার মাস্ক। আপনাদের স্কিন একদম মাখন মাখন হয়ে যাবে। এই মাস্কটা যেমন বানাতে মজা, সেরকম এই মাস্ক কিন্তু খাইতেও বেশ মজা। ইভেন আমি খায়া দেখছি, সেজন্য আপনাদের বললাম। এখন কলার মধ্যে কি কি আছে এটা আমরা সবাই জানলাম, স্কিনে আমাদের কি কি ধরনের হেল্প করছে সেটা আমরা জানলাম। চলেন কলার মাস্কটা আমরা আজকে রেডি করি। কিভাবে রেডি করছি সেটা আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি, অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তারপরে আমরা আবার কথা বলবো। মাস্কটি রেডি করার জন্য আমাদের প্রথমেই যা লাগবে, আমাদের প্রধান চরিত্র, আমাদের প্রধান হিরো কলা। কলা মশাইকে খুবই ভালোভাবে পেস্ট করে নেবেন, খুবই ভালোভাবে, কোনো লাম্পস যেন না থাকে। তারপরে সাথে আমরা এখন অ্যাড করছি টক দই, আর অল্প একটু অ্যাড করব মধু। উপকরণগুলো দেখেছেন আমি কতটুকু রেশিওতে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এখন 3টা উপকরণকে খুবই ভালোভাবে মিক্স করতে হবে, একদম স্মুথ, মিশে যেন একাকার হয়ে যায়, ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এখন চলেন মাস্কটা আমরা অ্যাপ্লাই করি। বিশ্বাস করেন এই মাস্কটা না পাউরুটি দেখাইতেও বেশ মজা। চলেন তাহলে মাস্কটা এখন অ্যাপ্লাই করি। আমি মাস্কটা রেডি করার আগে কলা সবসময় ফ্রিজে রেখে দেই, তারপর আমি ঠান্ডা ঠান্ডা এই মাস্কটা রেডি করে ইউজ করি। কী যে শান্তি লাগে, কী যে শান্তি লাগে, আপনি অ্যাপ্লাই না করা পর্যন্ত ফিল করতে পারবেন না। ঠিক এভাবেই মাস্কটা অ্যাপ্লাই করবেন, আপনার জান মন প্রাণ সব পুরো ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা। হ্যালো, মাস্কের ইতিবৃত্তান্ত আপনারা প্রপারভাবে দেখে ফেলেছেন, কিভাবে মাস্কটা তৈরি করেছি, কিভাবে অ্যাপ্লাই করেছি। আর আমি মাস্কটা জাস্ট ধুয়ে ফেসটা জাস্ট ট্যাপ ট্যাপ করে পানিটা মুছে নিয়েছি। আমি এখনো কোনো ধরনের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি নাই, জাস্ট আপনাদেরকে স্কিনের স্মুথনেসটা, টেক্সচারটা দেখানোর জন্য। আপনারা কি জাস্ট এই গ্লোটা কেউ দেখতে পাচ্ছেন, নোটিস করতে পাচ্ছেন যে একটা গ্লো দিচ্ছে? কোনো ফিল্টার নেই ভাই, উইদাউট ফিল্টার আমার ভিডিও। আমার ভিডিওতে কখনো কোনো ফিল্টার পাবেন না। নকলের দুনিয়ায় নিজেকে আসল রাখার জন্য আসল প্রকাশ করতে এসেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি এটা রেশিওতে। রেশিওটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আমি যতটুকু নিয়েছি অতটুকু আমার, আপনারা দেখেছেন আমি যখন অ্যাপ্লাই করেছি আমার ফেস এবং আমার এতটুকুর জন্য এনাফ ছিল। এখন আমার ফেস হলো এত বড়, আমি যতটুকু নিয়েছি অতটুকু নিয়ে আপনারা ছোট্ট ছোট্ট ফেসের মানুষ 2জন লাগাই ফেলতে পারবেন। আমার তো অতটুকুই হয়েছে। যাকে এই ফেস মাস্কটা আমি একটু রেশিও মাঝে মাঝে বাড়িয়ে নিই, এটা আমি আমার হাতে এবং পায়ে অ্যাপ্লাই করি। বডিতে কখনো অ্যাপ্লাই করা হয়নি, হাতে পায়ে অ্যাপ্লাই করি। সো আপনারা ফেসে দেন, বডিতে দেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রেশিওটা কম বেশি করে নিতে পারবেন। এটা মানে কি একটা মোলায়েম টেক্সচার দিবে, সাথে সাথে আপনাকে আপনি বিশ্বাস করতে পারবেন না।
আপনি এটা ব্যবহার করতে থাকেন। যাদের রাফ স্কিন আছে স্মুথ হয়ে যাবে, একদম মসৃণ হয়ে যাবে। যাদের স্কিন শুষ্ক থাকে, হাইড্রেট হয় না, তাদের প্রপার হাইড্রেশন পাবেন। কারণ আমার অয়েলি টু কম্বিনেশন স্কিন, আবার এই পয়েন্টগুলো আমার আবার বেশ ড্রাই। আমার নোজ এরিয়া, আমার টি জোন এরিয়া অয়েলি টু কম্বিনেশন, বাকি জায়গা এই জায়গাগুলো আমার বেশ ড্রাই হয়ে যায়। আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা লাগে, একদম ঠিক সেরামাইজ বেসড আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। এখন আমি কোনো ময়শ্চারাইজার দিই নাই, জাস্ট বেয়ার ফেস, বুঝতে পারছেন। এখন রেশিওটা আপনাদের পছন্দ মতো নেবেন। এখন বলি, যাদের ব্রণের দাগ আছে মুখে, অনেক ব্রণের দাগ আছে, নিশ্চিন্তে ইউজ করেন, এটা ব্রণের দাগ দূর করবে। আপনাদের ডিসকালারেশন থাকলে এটা দূর করবে। যাদের ট্যানিং পড়ে গেছে, ট্যানিং দূর করবে। সো এই মাস্কটা অনেকভাবে আমাদেরকে হেল্প করছে। আপনারা চাইলে এই মাস্কটা কলা ফ্রিজে রেখে দেবেন, ঠান্ডা ঠান্ডা নামিয়ে ঠান্ডা ঠান্ডা পেস্ট বানিয়ে অ্যাপ্লাই করবেন। মানে গরমে মনে করেন যে এক পশলা বৃষ্টির শান্তি দেবে আপনাকে, মনে হবে এক বালতি বরফের মধ্যে আপনি বসে আছেন, এত ঠান্ডা লাগবে ফেসে, এত মজা লাগে। সো গরমের জন্য বেস্ট মাস্ক, একদম সবাই অ্যাপ্লাই করেন। সেম মাস্ক আপনি চাইলে আপনার চুলেও অ্যাপ্লাই করতে পারেন। যারা কলা, টক দই, দুধ আপনারা তো চুলে ইউজ অনেকেই করেন, আপনারা চাইলে সেম মাস্কটা আপনাদের হেয়ারও অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। আপনাদের যদি আমার রেমেডি ভালো লেগে থাকে, আমার ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমাকে উৎসাহ দিবে আরও একটু রিসার্চ করার, আরও একটু জানার, যাতে আপনাদেরকে ভালোভাবে জানাতে পারি। যতটুকু আমি আমার মা, আমার খালাদের থেকে, আমার উত্তরসূরিদের কাছ থেকে আমি শিখেছি, অতটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ এখন কি বলবো, যে দুনিয়াটা এসেছে, সবাই এখন একটার পর একটা ব্র্যান্ড আসতেছে, আমরা ওগুলোর প্রতি ঝোঁকে চলে যাচ্ছি। অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট, অনেক ধরনের একটিভ প্রোডাক্ট ইউজ করার যে কি মানে বলবো খারাপ দিক আছে, অনেক খারাপ দিক আছে, ওগুলো আমি ফেস করে ফেলেছি। সো এখন আমি সব আবার মনে করেন বাদ দিয়ে কিছু প্রোডাক্ট রেখেছি যেগুলো মোটামুটি আমার স্কিনে আর কোনো হার্ষে যাচ্ছে না, বা ডিফারেন্ট ব্র্যান্ড দেখে, জৌলস দেখে অর্ডার করে অ্যাপ্লাই করাটা, এটা কেউ ভুলে করতে যাবেন না। জানবেন, রিসার্চ করবেন, তারপরে কোনো প্রোডাক্ট ইউজ করবেন। তো আমার কাছে বেটার হলো আপনি কম প্রোডাক্ট ইউজ করেন এবং প্রকৃতি আপনাকে যা যা উপাদান দিয়েছে আপনি সেগুলোকে আপনার স্কিনের জন্য অ্যাপ্লাই করেন। কারণ প্রকৃতির চেয়ে ভালো সমাধান আর আমাদেরকে কে দিতে পারবে? আল্লাহ প্রকৃতি দিয়েই দিছে আমাদের জন্য, যাতে আমরা এটাকে ইউজ করতে পারি। এখন ইউজ কিভাবে করব সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা জেনে থাকলে আমাকে জানাবেন, দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।